নমস্কার। ভারত সরকারের মেরা যুবা ভারত মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। মুর্শিদাবাদ শহর ইতিহাসের শহর। এখানে ইতিহাস যেন প্রতি মুহূর্তে কথা বলে। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ শহরের আশ্রয় নামক একটি সামাজিক সংস্থা। এখানে এসে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি এক অন্য জগৎকে যেন প্রত্যক্ষ করছি। এখানে এসে প্রত্যেক সদস্যের আতিথেয়তায় আমি মুগ্ধ, আমি অভিভূত। এখান থেকে যে স্মৃতি আমি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি আমার মনের মণিকোঠায়, তা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। আজকে এখানে এসে আমি রাধাকৃষ্ণের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমার কাছে একটি জিনিসই বারবার মনে হচ্ছে, পৃথিবীর মানুষ কেন কৃষ্ণ নামে মোহিত। এ প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ছে। একবার নারদের মধ্যে প্রশ্ন জাগলো, পৃথিবীর মানুষ কেন কৃষ্ণ নাম করেন। নারদের মনে এই প্রশ্ন জাগার পর তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে উপনীত হলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে তিনি করজোরে বললেন যে, প্রভু, পৃথিবীর মানুষ কেন কৃষ্ণ নামে মোহিত। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে নারদ, কৃষ্ণ নামের তাৎপর্য আমি অনুভব করতে পারিনি। সবচেয়ে ভালো বলতে পারবেন মহাদেব, কারণ তিনি ত্রিকালদর্শী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে তিনি প্রত্যক্ষ করেন। নারদ মহাদেবের কাছে গেলেন, মহাদেবকে প্রণাম নিবেদন করে বললেন, হে প্রভু, কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করুন। স্বয়ং মহাদেব বললেন, হে নারদ, কৃষ্ণ নামের মাহাত্ম্য আমার জ্ঞানের বাইরে। কৃষ্ণ নামের মাহাত্ম্য একমাত্র বর্ণনা করতে পারবেন স্বয়ং যমরাজ, তুমি তার কাছে যাও। নারদ যথারীতি মহাদেবের আদেশ অনুসারে যমরাজার কাছে গেলেন। যমরাজার কাছে গিয়ে দেখলেন তিনি সিংহাসনে আসীন। প্রণাম নিবেদন করে তিনি বললেন, হে প্রভু, আমি কৃষ্ণ নামের মাহাত্ম্য শ্রবণ করার জন্য আপনার কাছে এসেছি। আপনি অনুগ্রহপূর্বক কৃষ্ণ নামের মাহাত্ম্য আমাকে বর্ণনা করুন। যমরাজ তখন বললেন, হে নারদ, তুমি আমার সাম্রাজ্যের অতিথি, আগে আমার সাম্রাজ্য তুমি পরিদর্শন করো, তারপর কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করা যাবে। যথারীতি যমরাজ নারদকে নিয়ে তার সাম্রাজ্য পরিদর্শনে বেরোলেন। প্রথমে নারদ একটি দরজার সামনে। সেখানকার দরজা খোলা মাত্র দেখা গেল অপূর্ব নয়নাভিরাম সৌন্দর্য। চতুর্দিকে যতদূর দৃষ্টি যাচ্ছে দেখা গেল চির বসন্ত বিরাজমান। নারদ মুগ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর সেই দরজা বন্ধ হয়ে গেল। যমরাজ তখন নারদকে নিয়ে গেলেন আরেকটি দরজার সম্মুখে। সেখানকার দরজা ধীরে ধীরে খোলা হচ্ছে। নারদ দেখতে পেলেন চতুর্দিক গাঢ় অন্ধকারে সমাচ্ছন্ন। শত শত মৃতদেহ সারিবদ্ধভাবে স্তূপীকৃত হয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্র নারদের কণ্ঠ থেকে উচ্চারিত হলো, হা কৃষ্ণ। যতদূর সেই শব্দ উচ্চারিত হলো, যাদের কর্ণকুহরে সেই শব্দ পৌঁছল, তারা সঙ্গে সঙ্গে দেবতার রূপ ধারণ করলেন। সঙ্গে সঙ্গে যমরাজ দরজা বন্ধ করে বললেন, হে নারদ, তুমি একবার কৃষ্ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই শত শত মৃতদেহ আবার নবপ্রাণ ফিরে পেল। তুমি যদি আরেকবার কৃষ্ণ নাম উচ্চারণ করো, আমার নরভূমি স্বর্গে পরিণত হয়ে যাবে। তখন নারদ বুঝতে পারলেন যে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। যে নাম একবার আমাদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্র
আমরা মুক্তি লাভ করতে পারি। আজকে সেই গল্পটি আমার ভীষণভাবে মনে হচ্ছে। আশ্রয় আমার কাছে নিছক একটি শব্দ নয়, আশ্রয় হচ্ছে আমাদের একটি শুদ্ধ রূপ। বিবেকানন্দের একটি গল্প এ প্রসঙ্গে আমার মনে পড়ছে। স্বামীজির কাছে একটি ছেলে একবার এসে বলেছিলেন, স্বামীজি, আমি দরজা জানালা বন্ধ করে তপস্যা করি, ধ্যান করি, কিছুতেই আমি ঈশ্বরকে লাভ করতে পারছি না। আমার মনের শান্তি, চিত্তের প্রসারতা কিছুতেই হচ্ছে না। আপনি আমাকে সেই মুক্তির আনন্দের পথ আমাকে বর্ণনা করুন। স্বামীজির সঙ্গে সঙ্গে বলেছিলেন, হে যুবক, তুমি গৃহে ফিরে যাও, তোমার গৃহের দরজা জানালা তুমি খুলে দাও, তুমি দেখতে পাবে তোমার বাড়ির পাশ দিয়ে কত অভাবী, কত নিরন্ন মানুষ, কত অশিক্ষিত মানুষ ছুটে চলেছে। তুমি তাদের কাছে যাও, সাধ্যমতো তাদের সেবা করো, এতেই তুমি মনের শান্তি পাবে। সেই যুবক যথারীতি স্বামীজির আদেশ পালনের মধ্য দিয়ে জীবনের প্রকৃত আনন্দ, জীবনের প্রকৃত সুখ, জীবনের প্রকৃত সার্থকতা অনুভব করেছিল। ধর্ম মানে শুধু আচার আচরণের সম্পাদন করা নয়, ধর্ম মানে অন্তরাত্মার জাগরণ, ধর্ম মানে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ। আশ্রয় সামাজিক সংস্থা যারা নিপীড়িত, যারা অবহেলিত, যারা নিষ্পেষিত, যারা অন্ধকার রাজ্যে বিচরণ করছে, তাদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার এক পুণ্য কর্মে নিয়োজিত। আমি প্রার্থনা করব বিশ্বপিতার কাছে, আশ্রয় আমাদেরকে এক নতুন ভবিষ্যতের পথে পরিচালিত করুক। সমাজকে সুন্দর, সুদৃঢ় এবং শক্তিশালী করার জন্য আশ্রয়ের মতো সামাজিক সংস্থা প্রয়োজনীয়তা আজকে অনস্বীকার্য। আমি সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, শুভ কামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।